তো হ্যালো এভরিওয়ান, তো কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথায় থেকে দেখছো অবশ্যই জানাবে। তো সবাইকে জানাচ্ছি শিব চৌদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকাল সকাল চার পরের টাইমটাতে আমরা চলে এসেছি আমার মন্দিরে পুজো দিতে। তো এত অন্ধকার ছিল, সকাল সকাল ঘুমের থেকে আমি 4টা 20-এ উঠেছিলাম, উঠে স্নান টান করে বাথরুমে গিয়ে তারপর শাড়ি টাড়ি পরে ঠাকুরের জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে চলে এসেছিলাম সকাল সকাল একদম 5টার দিকে। তো টাইমটা ছিল তোমার মানে 4 প্রহরের টাইমটা তো চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি আমরা দুজন আমার হাজব্যান্ড আর ওয়াইফ আমরা দুজন মিলে চলে এসেছি মন্দিরে। তো আমার পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তারপর আমার হাজব্যান্ড পুজো করবে। তো এইদিকে আমি কমপ্লিট। তো এখন আমরা করছি মন্দির থেকে চলে নিচ্ছি। ওম নমঃ শিবায় কইতে কই যাবো। তো বন্ধুরা আমরা সকাল সকাল এসে মন্দিরে পুজো দিয়ে নিয়েছি। এখন বাজে কয়টা? 5টা 24। তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার চিকু ঘুমের থেকে উঠে গেছে, আমরা গিয়েছিলাম পুজো দিতে। এই দেখো উঠে কীভাবে চেয়ে আছে, দেখো জানো দেখি। তো আমরা এসে গেছি, এখন আমরা ড্রেস চেঞ্জ করে চিকুকে ঘুম পাড়াবো আমি। তো এসে তো দেখলাম চিকু উঠিয়ে আমাদের দিকে দেখছিল, তারপর ও যে রাগ করেছে আমাকে, তোমার দিকে চেয়েছে, আমাকে দিকে মারছিল। তারপর বললো আমরা রেডি হয়ে কোথায় গিয়েছি, কত কিছু। তারপর ওকে মানিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়েছি। আমি তো একটু শুয়ে রয়েছিলাম ওর সাথে, তারপর মা পুজো দিচ্ছিল। তো এখানে দেখো আমাদের শিব, ছোট্ট শিবকে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম আমি সকাল সকালেই। তো মা আবার পুজো দিচ্ছে ফল মশাটি সই দিয়ে। এখন চিকু স্নান টান করে ড্রেস টেস পরে এখন পুজো দিচ্ছে, ঠাকুরকে স্নান করাচ্ছে। তো
আমাদের তো সবারই হয়ে গেল শিব চৌদশীর ব্রত করা। তো চিকুও করে নিচ্ছে। তারপর আমি রুটি টুটি বানাবো বিকালের দিকে। তো আমাদের শিব চতুর্দশীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবে, বেল বাটনটাও হিট করে দেবে। খুব ভালো লাগলো কারণ চিকু তোমার এভাবে সুন্দরভাবে করে দিচ্ছে। ও 2 বছর ধরে এইভাবে করছে আমাদের সাথে সাথে, যতটুকু পারে অতটুকু তো করে। ওর একদম ইচ্ছা আছে মনে যে মা তারা করেছে আমিও করতে হবে। আমার পড়াশোনা ভালো হয়, দুষ্টুমুনি কম করি, ভালো মতে পড়াশোনা করি। ওম নমঃ শিবায়।